একটি আংশিক পানিপূর্ণ কুয়ার মুখে হাততালি দেওয়ার পর 0.12 সেকেন্ড এবং 0.15 সেকেন্ড পর পর দুটি শব্দ শুনতে পেল। বাতাসে ও পানিতে শব্দের বেগ যথাক্রমে 330 মিটার পার সেকেন্ড এবং 1500 মিটার পার সেকেন্ড হলে কূপের গভীরতা কত? তাহলে আমরা প্রশ্নটা কি পাইলাম যে কূপের গভীরতা কত নির্ণয় করতে। তাহলে এখানে আবার একটু খেয়াল করো তোমরা, আমার তথ্যটা কী দেওয়া আছে? তথ্যটা দেওয়া আছে, মনে করো একটা কুয়া, সেই কুয়াটা, এটা একটা কুয়া, এই কুয়াটা তোমার আংশিক পূর্ণ, মানে কিছু পরিমাণ পানি এখানে আছে, কিছু পরিমাণ পানি কি এখানে আছে, ঠিক আছে? এখন এই হচ্ছে আমার কুয়া, কুয়ার মাঝে এই পরিমাণ পানি আমার আছে। এখন এটার উপরে একটা শব্দ করছে, হাততালি দিছে। কি দিছে? হাততালি দিছে। হাততালি দেওয়ার পর প্রথমে একটা শব্দ শুনছে 1.2 সেকেন্ড পরে, এবং পরবর্তীতে আরেকটা শব্দ শুনছে কত? 1.5 সেকেন্ড পরে। তাহলে এখানে দুইটা ব্যাগও দেওয়া আছে, একটা বাতাসের শব্দের ব্যাগ আর একটা পানিতে শব্দের ব্যাগ। তাহলে এখন দেখো তো কুয়ার মাঝে এখান থেকে এই যে এতটুক অংশটা, এই অংশটা, এটাকে আমরা কী মাধ্যম ধরবো? বায়ু মাধ্যম। যেহেতু এটা খালি, তাহলে এটা কী দ্বারা পূর্ণ? বায়ু দ্বারা পূর্ণ। তাহলে এটাকে কী ধরবো? বায়ু মাধ্যম ধরবো। তাহলে এই বায়ু মাধ্যমটাকে আমি ধরলাম D1, ঠিক আছে? আর এই এতটুকু যে অংশটা, এটা পানি দ্বারা পূর্ণ, তাহলে এতটুকু অংশটা ধরলাম আমি কি? পানি মাধ্যম। কী মাধ্যম? পানি মাধ্যম। এটাকে ধরলাম কি? D2। আর আমার কাছে চাওয়া হয়েছে সম্পূর্ণ কুয়ার গভীরতা। এই সম্পূর্ণ কুয়ার গভীরতাটা আমি কী ধরলাম? D। তাহলে ফাইনালি আমার কী বের করতে হইব? D সমান D1 প্লাস কি? D2 বার করতে হইব, ঠিক আছে? তাহলে এখন আমরা এক এক করে করা শুরু করি। তাহলে বায়ু মাধ্যম, প্রথম শব্দটা তো আমরা বায়ু মাধ্যমে শুনবো, যেহেতু বায়ু থেকে ফিরে আসছে, তাই না? তাহলে বায়ুতে সময় লাগছে কত সেকেন্ড? 0.12 সেকেন্ড। কতটুকু সময় লাগছে? 0.12 সেকেন্ড। তাহলে শব্দ ফিরে আসতে, মানে বাধা পাইয়া ফিরে আসতে, পানিতে বাধা পাইয়া ফিরে আসছে। তাহলে এটা যদি আমরা সূত্র লিখি, প্রতিধ্বনি সূত্র, 2D1 সমান B1T। তাহলে কী লিখবো? B1T। তাহলে এখন খেয়াল করো, তাহলে আমার মূলত বি দেওয়া আছে, আবার টি দেওয়া আছে। কার মান দরকার? D1 এর মান দরকার। কার মান দরকার? D1 এর মান দরকার। তাহলে এখন আমি লিখতে পারি D1 সমান B1T বাই কত? 2। তাহলে B1 এর মান হচ্ছে আমার 330, টি এর মান হচ্ছে 0.12 আর হচ্ছে 2। এখন আমরা এটাকে ক্যালকুলেটর দিয়ে হিসাব করার চেষ্টা করি। তাহলে যদি আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করি, তাহলে দেখো আমার এখানে কত আসতেছে? উপরে হচ্ছে 330 গুণ হচ্ছে 0.12 আর নিচে হচ্ছে কত? 2। তাহলে আমি কত পাইলাম? সরি, একটু ভুল হয়ে গেছে হিসাবটা। উপরে হচ্ছে 330 গুণ হচ্ছে 0.12 আর নিচে হচ্ছে কত? 2। তাহলে আমার কত দাঁড়াইলো? 19.98। কত দাঁড়াইলো? 19.8। তাহলে এত মিটার, ঠিক আছে? এখন আমরা বায়ু মাধ্যমে এই যে দূরত্বটা কত পাইলাম? 19.8 মিটার। 19.8 মিটার। এখন আসো, এখানে একটা জিনিস বুঝার আছে, বিষয়টা বুঝো। বলছে দ্বিতীয় শব্দটা শুনছে, দ্বিতীয় শব্দটা শুনছে কত সেকেন্ড পরে? 0.15 সেকেন্ড পরে। 0.15 সেকেন্ড পরে দ্বিতীয় শব্দটা শুনছে। তার মানে এখানে একটা কথা আছে, এই সময়টা কিন্তু বায়ু মাধ্যমে ছিল, পানি মাধ্যমে ছিল। তাহলে পানি মাধ্যমে কতটুকু ছিল? পানি মাধ্যমে, দেখো পানি মাধ্যমে প্রয়োজনীয় সময়, পানি মাধ্যমে প্রয়োজনীয়
সময়, এটাকে যদি আমরা ধরি, এটাকে টি ধরলে কত হবে 0.15 মাইনাস 0.12 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটাকে কী ধরলাম T2 ধরলাম, এটাকে T1 ধরলাম, সমস্যা নাই। এখন দেখো এটা সময়টা কত হচ্ছে 0.03 সেকেন্ড, তাই না? একটু বিয়োগ করো, তুমি একটু চেক করো তো, তুমি চেক করো। তাহলে পানির মাধ্যমে সময় আমি পাইছি, আবার পানির মাধ্যমে আমার ব্যাগ কত দেওয়া আছে 1500। তাহলে এখন আমরা D2 বের করবো। কী বের করবো? D2। তাহলে দেখো D2 যদি আমি বের করি, তাহলে আমার D2টা আমি এখানে কত পাচ্ছি? সূত্র হচ্ছে 2D2 সমান B2 T2। পানির মাধ্যমের ব্যাগটাকে আমি ধরলাম B2, তাহলে D2 সমান কত? 2/B2 T2। তাহলে B2 এর মান কত হচ্ছে আমার 1500 গুণ T2 আছে 0.03 আর হচ্ছে 2, তাহলে ভাগ করলে কত হয়েছে? তাহলে চেক করছো কত হয়েছে? 22.5 মিটার। তাহলে পানির মাধ্যমের পানির গভীরতা কত ছিল পাইলাম আমি? 22.5 মিটার। তাহলে আমার কাছে এখন D1 এর মানও আছে এবং D2 এর মানও আছে, তাই না? তখন এই দুইটা মান আমি এখানে বসাই দিই। তাহলে D1 এর মান পাইছি আমি 19.8 যোগ 22.5 যোগ করতে কত? 42.33 মিটার। তাহলে এই কুয়ার গভীরতা আমি কত পাইলাম? 42.3 মিটার। ক্লিয়ার? এটাই হচ্ছে আমার আনসার। ধন্যবাদ সবাইকে।